নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। একজন মায়ের থেকে ভালো কেউ বুঝবে না যে তার সন্তানের জন্য কোন বয়সে কোন খাওয়াটা বেশি উপকার, আর কিভাবে রান্না করে দিলে তার সন্তানের ডাইজেস্টও হবে আর সে খাওয়াটা খুব ভালোবাসার সঙ্গে খেতেও পারবে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার ছেলের জন্য মাংসের ঝোল রান্না করি। আমি আজকে আমার ছেলের জন্য একটা পাতলা চিকেনের ঝোল রান্না করব। তার জন্য একটা বড় দেখে আলু আমি নিয়েছি, সেটা ছাড়িয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কারণ যখন ওকে খাওয়াবো তখন আলুটা একদম স্ম্যাশ করে দেবো আমি, আর ওই জন্যই ছোট ছোট করে কাটলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই আলুটা ছোট ছোট পিস করে নিলাম। আমি দুটো আলুই দিয়েছিলাম। আর কড়াই গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা যে সর্ষের তেলেই করে দেবো। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কোনো রকম ফোড়ন ইউজ করিনি, আমি ডাইরেক্ট আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা ভাজা হওয়ার জন্য তার মধ্যে আগেই আমি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে আলুটা ভাজা হয়ে যায়। আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে আলুটার মধ্যেই আমি পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা কুচানো আমি দিয়ে দেবো একসাথে, আলুর সাথেই ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। অল্প যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে 1 চামচের একটু কম আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো লঙ্কা ইউজ করব না। আর এই যে মাংসগুলোকে 1 পিস বোনলেস মাংস আমি একদম কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, সেইটা আমি আলুর সাথে ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে সেদ্ধ করব। আলু আর চিকেনটা যখনই ভাজা হয়ে যাবে তখনই আমি জলটা দিয়ে দেবো। তার মধ্যে একটু হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু কম মনে হচ্ছিল। এই সব কিছু দিয়ে আমি ঝোলটা বসিয়ে দেবো। ঝোলটা একদম ফুটে গেলে আমি ঝোল সমেতই নামিয়ে নেবো, নরম হয়ে গেলে আলুটা। আর এখানে চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। এই যে ঝোলটা আমার পুরো ফুটে গেছে, জলটা শুকিয়ে গেছে। এখানে পরে আমি আরেকটু জল অ্যাড করব, আর একটু কেচাপ অ্যাড করলাম যাতে একটু ফ্লেভারটা ভালো লাগে খেতে। আমার কাছে টমেটো ছিলও না, সেই জন্য একটু কেচাপ অ্যাড করলাম আর একটু নুনও অ্যাড করে দিয়েছি। এরপর আমি আরেকটু জল দিয়ে ঝোলটা রেখে দেবো, মানে যতটা ঝোল আমার দরকার সেই আন্দাজে আমি ঝোলটা রেখে দেবো। আমি এখানে একটু বেশি করেছি ঝোলটা, কারণ ওকে দুপুরবেলা খাইয়ে যেইটুকুনি থাকবে ওই দিয়ে আমি দুপুরে ভাত খেয়ে নেব। ওই যে 1 কড়া ঝোল হয়ে গেছে আমার রেডি, পুরো কড়া কমপ্লিট হয়ে গেছে। আলুও পুরোপুরি সব নরম হয়ে গেছে। এই ঝোলটাতে কোনো লঙ্কা দিইনি, তাই কোনো রকম ঝাল হবে না। তাই ওর তো খাবার রেডি হয়ে গেছে। এখানে ওই যে উনি জল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, আমি বললাম চান করলে চানটা করে নে। ও একা একা এখন চানটা করে নিতে পারে। আর এখানে আমি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ঝোলটা নামিয়ে রেখেছি একটা বাটিতে, আর এখানে উনি বসে বসে চান করছেন। যাই হোক, আমার আজকের মতো এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে ভিডিওটা, কারণ আমার এরপর অনেক কাজ আছে। এখন আমি পুজো করব, ঠাকুরের জায়গাটা অনেক দিন পরিষ্কার টরিষ্কার করা হয়নি। পুজো করে আরও অনেক কাজ আছে যেগুলো করতে গেলে মানে আমার যেহেতু স্ট্যান্ড নেই সেহেতু আমি ক্যামেরাটা হোল্ড করতে পারবো না ঠিকমতো। অনেক দিন ধরেই ভাবছি একটা স্ট্যান্ড কিনবো, কিন্তু স্ট্যান্ডটা আর কেনা হয়ে উঠছে না। যাই হোক, দেখি, অন্য অনেক কাজ আছে সেগুলো করতে হবে। তার আগে দেখুন ঘরটা পুরো ভাগাড় করে রেখে দিয়েছে, মানে যেখানে যা পেরেছে সব টেনে টুনে বার করে ছড়িয়ে রেখেছে। এখানে আমি পুজোর জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে আগে পুজো করে নেবো। পুজোটা করলে মনে হয় যেন অনেক বড় একটা কাজ হয়ে গেল। তারপর আরও অনেক কাজ আছে, সেইগুলো সব কমপ্লিট করব। এরপর খাওয়া দাওয়া রান্না, মানে আমার যদি অন্য কোনো রান্না করি তো পরে করব। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা আপনাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি যতবার একে বাঁশিটা দিই হাত থেকে ততবার বাঁশি পড়ে যায়। আসলে আমার গোপালটা এত ছোট আর বাঁশিটা যেন ওর তুলনায় অনেক বড়। যাই হোক, এখানে আমি পুজো টুজো করে নিই, কারণ করা হয়ে গেলে তারপর আবার আমার সোনাকে খাওয়ানো আছে। ওকে খাওয়াতে গেলে অন্তত মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগে। হাতটা পুরো মরমরিয়ে যায় মনে হয়, মানে শুকিয়ে যায় ভাত খাওয়াতে খাওয়াতে। আর আমি যতই দেখি এই ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করি ততই দেখি ঝুল হয়ে যায়। কী করে যে প্রতিদিন ঝুল হয়ে যায় আমি সেটাই বুঝতে পারি না। যাই হোক, ঠাকুরকে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি। পরে ঠাকুরের কিছু জামা কাপড় আছে সেইগুলো সব কাচবো, কারণ সেগুলো আমাকে বাইরে নিয়ে গিয়ে কাচতে হবে, বাইরের টিউবওয়েলেতে। তো সেইখানে আমি ক্যামেরা করতে পারবো না বলেই বললাম যে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এরপর ওকে খাওয়ানো, তারপর ওনাকে ঘুম পাড়ানো আর সমস্ত কাজই এখন এবার বাইরে করব, তাই ক্যামেরা ওখানে নিয়ে যেতে পারবো না, মানে ফোনটা নিয়ে যেতে পারবো না সেখানে। তো যাই হোক, আজকে আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।